দুর্বাসা মুনি ছুটতে ছুটতে সুদর্শন চক্র তার পিছে পড়ে গেছে। আর দুর্বাসা মুনি ছুটতে 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 দুর্বাসা মুনি আকাশ বাতাস সমুদ্র পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিচ্ছেন। কোথাও আশ্রয় পেলেন না। দুর্বাসা মুনি ছুটতে ছুটতে গেলেন ব্রহ্মাজির কাছে। ব্রহ্মাজি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ভগবানের সুদর্শন চক্র আমাকে জ্বালিয়ে পুড়িয়ে আমাকে প্রায় মেরে ফেললো, আমাকে বাঁচান, আমি আর বাঁচতে পারছি না, আমি তীব্র জ্বালা যন্ত্রণায় দগ্ধীভূত হচ্ছি, আমাকে বাঁচান। এভাবে দুর্বাসা মুনি আশ্রয় চাইছে সব জায়গায়, কেউ তাকে আশ্রয় দিচ্ছে না। ব্রহ্মাজি বললেন, না না, এখনো এই জগৎ ধ্বংস হওয়ার সময় হয়নি। দ্বিপ্রাব্ধ কালে এই জগৎ, এই বিশ্ব সংসার ধ্বংস হয়। তুমি এখনই চলে যাও, না এই সুদর্শন চক্র এই জগৎ এই ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দেবে। তুমি আমার এই ব্রহ্মলোক ছেড়ে চলে যাও। এভাবে ব্রহ্মাজি তাকে বের করে দিলেন। সে শিবের কাছে আশ্রয় নিয়েছেন। হে ভোলেনাথ, হে শঙ্কর আমাকে বাঁচান, হে শঙ্কর ভগবান আমাকে বাঁচান, আমি অত্যন্ত দগ্ধীভূত হচ্ছি। শঙ্কর ভগবান বলছে, ভাই, আমরা ভগবানের বিরুদ্ধে কেউ কথা বলতে পারিনি। ভগবান হচ্ছে পরম বস, আর আমরা তার সেবক। আমরা অবনত মস্তকে তার সমস্ত আদেশ নির্দেশকে ফলো করি। আমি, ব্রহ্মা, নারদ, কপিল, যত বড় বড় ব্যক্তি আছে সবাই ভগবান কৃষ্ণের আদেশ মেনে চলে। আমরা তার বিরুদ্ধ আচরণ করতে পারি না। কিন্তু আমি তোমাকে একটা উপায় বলছি। কি উপায়? বলে, ভগবান অত্যন্ত কৃপালু, অত্যন্ত ভক্ত বৎসল। তুমি ভগবানের কাছে যাও, তুমি তার শরণাগত হও, ভগবান তোমাকে রক্ষা করবে। ভগবান শিব ঠাকুর। আমরা এখান থেকে একটা স্পষ্ট ক্লিয়ার, যদি ভগবান কাউকে আশ্রয় না দেয়, সে কোথাও আশ্রয় পায় না। যদি মনে করে ভগবান কাউকে মারবে, এই জগতে কাউর বাঁচাবার ক্ষমতা নেই। এই জগতে কাউর বাঁচাবার ক্ষমতা নেই। দেখো, সে সারা পৃথিবীর বড় বড় ব্যক্তিকে চলে গেছে নিজেকে বাঁচাবার জন্য, কিন্তু কেউ বাঁচায়নি। তার এত ক্ষমতা, আমি বিচার করি এই দুর্বাসা মুনির এত ক্ষমতা, তিনি ত্রিকালদর্শী। সে মুখ দিয়ে যা বলে তাই হয়ে যায়, এত বড় পাওয়ারফুল ব্যক্তি। আর অম্বরীশ একজন গৃহস্থ, অম্বরীশ একজন গৃহস্থ ভক্ত, আরে মহান যোগী। দেখুন, একজন গৃহস্থ ভক্তের চরণে অপরাধ করার ফলে যে বৈকুণ্ঠে পর্যন্ত যেতে পারে, হ্যাঁ, সে ছুটতে ছুটতে ভগবানের কাছে বৈকুণ্ঠে যাবে, যে শিবের ধাম কৈলাস ধামে গেছে, যে ব্রহ্মলোকে যায়, এত বড় পাওয়ারফুল ব্যক্তি, কিন্তু আজ তাকে কেউ জায়গা দিচ্ছে না। ভগবান যদি কাউকে মারতে চায় না, এই পৃথিবীতে কেউ বাঁচাতে পারে না, কেউ রাখতে পারে না। এক সময় এক সতী নারীর সন্তানকে সাপে কামড়িয়েছে। সাপকে বলছে, ওই সাপ দাঁড়াও এখনই। বলছে, তুমি আমার সন্তানকে কামড়ে কেন মারলে? তোমাকে আমি এক্ষুনি অভিশাপ দেবো আমার সতীত্বের বলে। বলছে, মা, আমাকে অভিশাপ দেবেন না। বলে, আমাকে অভিশাপ দেবেন না মানে? বলছে, এটা আমার দোষ নয়। বলে, কার দোষ? বলে, আমি তো সাপ, আমাকে পাঠানো হয়েছে। বলে, কে পাঠিয়েছে? বলে, কাল। কোথায় সেই কাল? কাল, তুমি এখনই উপস্থিত হও আমার সামনে। কাল এসে হাত জোর করে বলছে সেই সতীরানীর কাছে, মা বলুন,
আমার সন্তানকে তুমি সাপকে পাঠিয়ে কেন মেরে দিলে, সাপে কামড় দিয়ে? বলছে, মা আমি যমের অধীন, যমরাজ যেভাবে চালায়। হ্যাঁ, না, যম পাঠিয়েছে, যম। হ্যাঁ, তো যমকে বলছে, যম বলছে দেখো আমি কালের অধীন, কাল বলছে আমি ভগবানের অধীন, আর ভগবান বলছে কর্ম ফলে এটা আছে, তাইও মৃত্যু। তাই এই যে আমাদের দুঃখ কষ্ট, এটা আমাদের কর্মের কারণে। আজকে এ এমন কর্ম করেছে এই দুর্বাসা মুনি, ও সাজা কত বড় দেখো, বিচার করো। এই দুর্বাসা মুনি এত বড় মহান যোগী হওয়া সত্ত্বেও তার রেহাই নেই। এত বড় মহান যোগী হওয়া সত্ত্বেও তাকে আগুনে পুড়িয়ে, সুদর্শন চক্রের যে আগুন, সে আগুনে পুড়তে ছটপট ছটপট করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তাই আমি বিচার করছিলাম, যে ব্যক্তি বৈকুণ্ঠে যেতে পারে সে কত পাওয়ারফুল ব্যক্তি, আর সেই ব্যক্তির কি দশা একজন ভক্তের চরণে অপরাধ করার কারণে। হ্যাঁ, তো সেখান থেকে নিরাশ হলো, শিব ঠাকুর তো সেখান থেকে পাঠিয়ে দিল, সে বৈকুণ্ঠের অভিমুখে যাত্রা করতে শুরু করেছেন। হ্যাঁ, সে কাঁপতে কাঁপতে, কম্পিত কলেবরে কাঁপতে কাঁপতে ভগবান নারায়ণের পাদপদ্মে গিয়ে লুটিয়ে পড়লেন, হে ভগবান আমাকে বাঁচান, হে অচ্যুত, আপনার নাম অচ্যুত, আপনি কখনো কৃপা থেকে বঞ্চিত করেন না, আপনি কখনো কৃপা থেকে বিচ্যুত হন না, আপনি আপনার স্বভাব থেকে বিচ্যুত হন না, তাই আপনি অচ্যুত। হ্যাঁ, এই জগতে মানুষ হচ্ছে বিচ্যুত, অচ্যুত নয়। তার পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তার রূপ, আজকে রূপ খুব সুন্দর, কালকে রূপ থেকে বিচ্যুত হয়ে যাবে, আজকে টাকা আছে কালকে টাকা নাও থাকতে পারে। তার স্বভাব থেকে বিচ্যুত, পথ থেকে বিচ্যুত, সব থেকে সে বিচ্যুত হয়ে যায়, কিন্তু ভগবান অচ্যুত। হে ভগবান আপনি অচ্যুত, আপনি অনন্ত, আপনি বিশ্বপালক। হ্যাঁ, তৎপাদমূলে পতিত সর্ব বেফু সবে ফুতু, সে কাঁপতে কাঁপতে তার পাদপদ্মে সে নিপতিত হয়েছেন। আহা অচ্যুতানন্ত সদা ঈপ্সিত প্রভু, প্রভু আপনি ভগবানের ভক্তরা, আপনার ভক্তদের একমাত্র লক্ষ্য হচ্ছে আপনি। দেখেন খুব সুন্দর কথা বলেছে, যে দুর্বাসা মুনি কি বলছে দেখুন, যে ভগবানের ভক্তরা শুধু আপনাকে চায়। হ্যাঁ, তারা কেবলমাত্র বাঞ্ছা করে আপনাকে। আপনার ভক্ত, অম্বরীশের মতো ভক্ত, তাদের হৃদয়ে একটাই বাসা, তারা কি করে কৃষ্ণকে পাবে। আমাদের আচার্যগণ গাইছেন, কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে, জুড়াইব তাপিত পরাণ। আরে আমার এই তপ্ত পরাণ কবে জুড়াবে, কবে জুড়াবে, যেদিন আমি কৃষ্ণ ধন পাবো। কবে কৃষ্ণ ধন পাবো হিয়ার মাঝারে, এই হিয়াতে যখন নিরন্তর হরে কৃষ্ণ নাম জপ হবে, তখন আমার এই হিয়া জুড়াবে। যদি হৃদয়ে নাম জপ না হয় তো হিয়া জুড়াবে না। হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। আমার একটাই গতি জীবনে আর মরণে, কি? রাধা আর কৃষ্ণ। আমি রাধা কৃষ্ণ যুগল কিশোরকে, আমার একটাই গতি।
ভক্তরা নরোত্তম দাস ঠাকুর গিয়ে গেছেন এই কীর্তনগুলি, প্রেমী বৈষ্ণব, যে আমার গতি একটা রাধা আর কৃষ্ণ, আমার অন্য কোনো গতি নেই, তুমি ছাড়া কোনো গতি নেই আমার। তাই আজকে সেই সেই কথাটাই বলতে বোঝাবার চেষ্টা করছেন দুর্বাসা মুনি, যে আপনি একমাত্র গতি। বাসুদেব পরাগতি, একমাত্র বাসুদেবই একমাত্র পরাগতি। তাই আপনি আপনার ভক্তদের একমাত্র ঈপ্সিত বস্তু, আপনার ভক্ত শুধু আপনাকেই চায়। হে প্রভু, আমি মহা অপরাধ করেছি। হ্যাঁ, আমি আমি মহা অপরাধ করেছি। কৃতা আগাসাম, আমি মহা অপরাধী, আমাকে রক্ষা করো প্রভু। হে বিশ্ব ভাবন, আপনি এই বিশ্বের প্রত্যেকের শুভাকাঙ্ক্ষী, আমাকে রক্ষা করো প্রভু, আমি মহা অপরাধ করেছি। বলে কেন অপরাধ করেছো, কেন অপরাধ করেছো? বলে প্রভু, অজনাতা অজনাতাতে পরমানুভাবম, আহা, কৃতম মায়া আঘম ভবতো প্রিয়ানম। প্রভু, অজনতা, আমি না জেনে, আমি বুঝতে পারিনি আপনি আপনার ভক্তের প্রতি এতটাই ভক্তবৎসল। আমি না জেনে আমি আপনার ভক্তের চরণে অপরাধ করেছি। আমি না জেনে আপনার, আর আপনি পরম অনুভব, ভক্ত যেভাবে আপনাকে ভালোবাসে আপনিও তার দ্বিগুণ ভালোবাসা দেন। আপনি দেখিয়েছেন অনুভব, হ্যাঁ, যে ভক্তকে রক্ষা করার জন্য আপনি সুদর্শন ছেড়ে দিয়েছেন। আমি এটা বুঝতে পারিনি কখনো, যে আপনি ভক্তকে এত ভালোবাসেন। আপনার ভাব অনুভব, ভক্তের ভাব আর ভগবানের অনুভব, যে ভক্তের প্রতি এত অনুভব আপনার, আপনি এই এই পরম এই অচন্ত শক্তি, হ্যাঁ, ভক্তের জন্য আমি বুঝতে পারিনি প্রভু, আমি মহা অপরাধী প্রভু। কৃতম মহা আঘম ভবত প্রিয়ানাম, আমার দ্বারা একটা মহা পাপ হয়ে গেছে প্রভু। আমি আপনার প্রিয় ভক্তের চরণে অপরাধ করে ফেলেছি, তাকে আমি প্রাণে মারার জন্য প্রচেষ্টা করেছি প্রভু। আমি মহা অপরাধ করে ফেলেছি, আমায় ক্ষমা করে দেন প্রভু, আমায় ক্ষমা করে দেন প্রভু। বিদেহিতস্য পচিতং বিধাতো, প্রভু আমার এই অপরাধ থেকে মুক্ত করুন। আপনি সব কিছু করতে পারেন। হ্যাঁ, বলে কি করতে পারি আমি, আমি কি করতে পারি? তুমি আমি সব কিছু করতে পারি প্রভু। মুচ্চেত মুচ্চেত যত নামনি উদতে নরক ওপি, প্রভু আপনি সাক্ষাৎ ভগবান। যদি কাউর জিহ্বায় একবার আপনার নাম উচ্চারণ হয়ে যায় না, কাউর হৃদয়ে যদি একবার নাম, অন্তর থেকে কাউর হৃদয়ে নাম যদি একবার উচ্চারণ হয়ে যায়, সেই ব্যক্তি নরকে যাওয়ার ক্যান্ডিডেট হলেও আপনি নরক থেকে বাঁচিয়ে দেন। যে নরকে কঠিন থেকে কঠিন যন্ত্রণা, কঠিন থেকে কঠিন সাজা, কিন্তু যার হৃদয়ে একবার আপনার নাম উচ্চারণ হয়ে যায় প্রভু, তাকে আপনি নরক থেকে বাঁচিয়ে দেন। আর আমি তো সাক্ষাৎ আপনার সামনে, আপনার চরণ কমলে পড়ে আছি, প্রভু আমাকে বাঁচাবেন না? প্রভু আমাকে বাঁচিয়ে দেন, আমি মহা অপরাধ করে ফেলেছি, আমার দ্বারা মহা অপরাধ হয়ে গেছে এক বৈষ্ণব চরণে, আমাকে বাঁচিয়ে দেন প্রভু। এভাবে বারবার করে কাকতি মিনতি করছে। দেখেন, এই কথাটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুর্বাসা মুনির জিহ্বা থেকে কি কথা বেরিয়ে আসছে, যে বলছে প্রভু, কাউর কোনো নরকে যাওয়ার ব্যক্তি, যে ব্যক্তি সারা জীবন পাপ কাজ করেছে, নরকে যাওয়ার ব্যক্তি, তার জিহ্বায় যদি কোনো কারণে হৃদয় থেকে যদি একবার নাম উচ্চারণ হয়ে যায়, আপনার নাম, হ্যাঁ, যদি একবার উচ্চারণ হয়ে যায়, সে নরক থেকে বেঁচে যায়। খুব ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, কমসে কম আমাদের নরকে যাতে যেতে না হয় সেই জন্য হরিনাম করা উচিত। আরে ভগবান পাপ তো দূরের কথা, কমসে কম ভাই নরক থেকে বাঁচতে হবে, আমি নরকে যাব না, সেই জন্য আমার হরিনাম করা উচিত। হ্যাঁ,
আমরা সামান্য মশার কামড় সহ্য করতে পারি না, সামান্য ডেঙ্গুর জ্বরের কষ্ট সহ্য করতে পারি না, কোনো রোগ ব্যাধি হলে আমরা সহ্য করতে, তাহলে আমরা ওই অত সাজা কিভাবে নেব নরকে গিয়ে? তাই কমসে কম নরকে যাওয়ার ভয় থেকে বাঁচতে হলেও আমাদের ভগবানের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই দিব্য নাম নিরন্তর কীর্তন করা উচিত। বলছে প্রভু, কেউ যদি একবার হৃদয় দিয়ে নাম জপ করে না, সে নরক থেকে বেঁচে যায়। প্রভু, আপনি তো সাক্ষাৎ আমাকে উদ্ধার করবেন না? আমি আপনার চরণতলে পড়ে আছি, প্রভু আমাকে বাঁচিয়ে দেন, আমি এক মহা অপরাধী। আজ আমি বুঝতে পেরেছি প্রভু, আপনি আপনার ভক্তের প্রতি কতটা দয়াবান, আপনি আপনার ভক্তের প্রতি কতটা কৃপালু, আপনি আপনার ভক্তের কতটা টেক কেয়ার করেন। এক আঁচড় পর্যন্ত লাগতে দেননি অম্বরীশকে, এক আঁচড়। আর দেখুন আমার অবস্থা কি, আমার পুড়ে গেল সব। এই সুদর্শন আমাকে পুড়িয়ে ফেললো, প্রায় 5% আমি বেঁচে আছি, 95% পুড়ে গেছি। আমাকে বাঁচান, আমাকে বাঁচান প্রভু। ভগবান কি বলছে শুনে নেই, খুব সুন্দর কথা। এভাবে কাকুতি মিনতি করে কান্না করছে বৈকুণ্ঠে। দেখো, যে বৈকুণ্ঠে কখনো তাপ নেই, জ্বালা নেই, অসহ্য, সবসময় শান্তি, কিন্তু আজ সেই বৈকুণ্ঠে আজকে তাপ জ্বালা দিচ্ছে কাকে? দুর্বাসাকে। কারণ দুর্বাসা অপরাধ করেছে ভক্তচরণে, ওকে বৈকুণ্ঠে তো ছাড়ছে নেই, ও চলে গেছে বৈকুণ্ঠে ভগবানের কাছে, তবুও সুদর্শন ছাড়েনি, বলে প্রভু আমার পিঠ জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তো ভগবান বলছে, আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন, অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইব দ্বিজ সাধু বিগ্রস্ত হৃদয় ভক্তে ভক্ত জনা প্রিয়। অহং ভক্ত, আমার সঙ্গে সঙ্গে বলুন, মুখস্থ হয়ে যাবে এখানে। খুব সুন্দর ভগবানের প্রেমময় কথা, একদম প্রেমী মানুষের কথা। ভগবান থেকে প্রেমী এই জগতে কে হতে পারে? আর তিনি কত সুন্দর কথা বলছেন। অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইব দ্বিজ সাধু বিগ্রস্ত হৃদয় ভক্তে ভক্ত জনা প্রিয়। কে বলবে শ্লোকটা? একটু হাত তুলুন, একজন বলুন সুন্দর করে। কে বলতে পারবে শ্লোকটা? রাধা মাতাজি বলেন। রাধা মাতাজি বলেন। শুনতে পাচ্ছি না, মিউট করা আছে। মিউট খোলা যাবে না? খোলা যাচ্ছে না মিউট। হরে কৃষ্ণ 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 হরে হরে। বলেন। অহম ভক্ত পরাধীন হি স্বতন্ত্রীব দ্বিজ সাধু বিগ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনা প্রিয়। হরি বল, ধন্যবাদ, খুব সুন্দর। অদিতি বলো, অদিতি, অদিতি বলো। মা, হ্যাঁ, আচ্ছা বলেন, অদিতির মা বলছে, বলুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র এব দ্বিজ সাধু বিগ্রস্ত হৃদয় ভক্তৈ ভক্ত জনপ্রিয়। অহম ভক্ত পরাধীন, আরো প্রেম দিয়ে বলতে হবে। হি স্বতন্ত্র ইব দ্বিজ সাধু বিগ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। প্রতিমা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। প্রণাম। অহম ভক্ত পরাধীন দিয় স্বতন্ত্র ইব দ্বিজ সাধু বিগ্রস্ত হৃদয় ভক্ত ভক্ত জনা প্রিয়। হরে বল। সুপ্রিয়া মাতাজি বলেন। হরে কৃষ্ণ। সুপ্রিয়া মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম।
অহং ভক্ত জনপ্রিয় স্বতন্ত্র ইব দ্বিজ সাধু বিগ্রস্ত হৃদয় ভক্ত জনপ্রিয়। একটুখানি ভুল হয়েছে, অহম ভক্ত পরাধীন ওই জায়গাটায়, ঠিক আছে? ঠিক আছে, তো আমি আবার বলি, আমার সবসময় বলুন, অহম ভক্ত পরাধীন হি স্বতন্ত্র ইব দ্বিজ সাধু বিগ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনা প্রিয়। ভগবান কত সুন্দরভাবে বলছে, দুর্বাসা তুমি জানো আমি যে আমার ভক্তের পরাধীন, অহম আমি ভক্ত পরাধীন, আমি আমার ভক্তের পরে যত ভক্ত আছে আমি তো আমার ভক্তের হৃদয়ে থাকি না, তো আমি সম্পূর্ণরূপে ভক্তের অধীন। আর কোনো ভক্তই চায় না তোমাকে আমি বাঁচাই, তোমাকে রক্ষা করি, কারণ প্রত্যেকের হৃদয়ে আমি আছি। আমার নিজের কোনো স্বতন্ত্রতা নেই। আর অম্বরীশ ছাড়া যত ভক্ত আছে কেউই চায় না আমি তোমাকে ছেড়ে দিই, কারণ তুমি একজন ভক্তকে প্রাণে মারার চেষ্টা করেছো। আমি সমস্ত ভক্তদের অধীন, আমি কিভাবে কাজটা করতে পারি? হ্যাঁ, তাই আমার কোনো নিজের স্বতন্ত্রতা নেই, আমি অস্বতন্ত্র। অস্বতন্ত্র ইব দ্বিজ, হে ব্রাহ্মণ আমি স্বতন্ত্র নই। যদি আমি স্বতন্ত্র হতাম তাহলে হয়তো আমি তোমাকে মুক্ত করে দিতাম, কিন্তু আমার কোনো ভক্তই চায় না, অম্বরীশ ছাড়া, অম্বরীশ চায় না তোমার কষ্ট হোক, অম্বরীশ একমাত্র চায় না তোমার কষ্ট হোক। অম্বরীশ এখনো দাঁড়িয়ে আছে তোমার জন্য, সে এখনো প্রসাদ না পেয়ে তোমার জন্য ওয়েট করছে, তুমি কখন এসে প্রসাদ পাবে। অম্বরীশ চায় না, কিন্তু আর সমস্ত ভক্তরা তো চায় যে তুমি ভক্ত চরণে অপরাধ করেছো, তোমাকে কি করে আমি ছেড়ে দিই? প্রকৃতপক্ষে দুর্বাসা আমার কোনো স্বতন্ত্রতা নেই। হ্যাঁ, আর তুমি জানো দুর্বাসা, আমি আমার ভক্তদের হৃদয়ের মধ্যে থাকি। আমি আমার ভক্তদের হৃদয়ের মধ্যে থাকি। সাধু বিগ্রস্ত হৃদয়, যে সাধু, যার মধ্যে দোষ ত্রুটি নেই, যে ভগবানের প্রিয়, যে কৃষ্ণগত প্রাণ, যে সতত যুক্তা নাম প্রীতিপূর্বকম, যে সর্বদা কৃষ্ণকে প্রীতিপূর্বক ভজনা করে, প্রীতিপূর্বক হরিনাম করছে, এই রকম সাধুর হৃদয়ে আমি থাকি। আর সে আমার হৃদয়কে কবজা করে বসে আছে, আমার হৃদয়কে কবজা করে বসে আছে। আমরা পড়ি না বৈষ্ণব বন্দনাতে, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ ক হেন মম বৈষ্ণব পরাণ। মমতা মাতাজি মিউট খুলে আছে বারবার, মমতা মাতাজি মিউট খুলবেন না। তো গোবিন্দ বলছে আমার বৈষ্ণব হচ্ছে আমার প্রাণ, এই বৈষ্ণবেরা আমাকে কবজা করে বসে আছে, আমার ভক্ত বৈষ্ণবেরা আমার হৃদয়কে কবজা করে বসে আছে। সাধু বিগ্রস্ত হৃদয়, হ্যাঁ, আমার হৃদয়কে কন্ট্রোল করে কে? আমার ভক্তরা। মমতা মাতাজির মিউট কেন খুলছে বারবার? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আমার ভক্তরা আমার হৃদয়কে কবজা করে বসে আছে, আর আমি ওই ভক্তের হৃদয়ের মধ্যে থাকি। আর আমি যে সমস্ত বৈষ্ণবদের হৃদয়ের মধ্যে আছি, কোনো বৈষ্ণবী চায় না আমি তোমাকে ক্ষমা করে দিই, কারণ তুমি একজন ভক্তকে প্রাণে মারার চেষ্টা করেছো। তুমি একজন বৈষ্ণবকে প্রাণে মারার চেষ্টা করেছো। বোঝা গেল? বলছে দুর্বাসা মুনি, তুমি আমার স্বভাবটা জেনে রাখো। আমার ভক্ত তো দূরের কথা, যারা আমার ভক্তেরও ভক্ত, ভক্তই ভক্ত জনপ্রিয়,
হ্যাঁ, আরে আমার ভক্তের কি কথা, যারা আমার ভক্তেরও ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয়, তারাও আমার অত্যন্ত প্রিয়। হ্যাঁ, তাই যদি আমরা এই কথা থেকে আমরা বুঝতে পারি, আমি ভগবানের বড় ভক্ত না হতে পারি, আমার মধ্যে দোষ গুণে ভরা হতে পারে, কিন্তু যদি প্রভুপাদের মতো সাধুর আশ্রয় নিতে পারি, প্রভুপাদ যে আমাদের গীতা ভাগবতম কত সহজ করে বুঝিয়ে দিয়ে গেছে, যদি এই গীতা ভাগবত প্রভুপাদ বলছে আমি আমার ভাগবতমের মধ্যে আছি, আমার যে তাৎপর্যের মধ্যে আছি, আপনি কি প্রভুপাদের সঙ্গে কথা বলতে চান, তাহলে আপনাকে এই ভাগবতম পড়তে হবে। প্রভুপাদ এই ভাগবতমে তার সহজ সরল ভাষ্য দিয়ে গেছেন। যদি আমি প্রভুপাদের আশ্রয় থাকি তাহলে আমি বেঁচে যাব, ভক্তই ভক্ত জনাপ্রিয়, ভগবান প্রভুপাদের খাতিরে আমাকে গ্রহণ করবে। আমার মধ্যে দোষ ত্রুটি থাকতে পারে, আমার মধ্যে ফল থাকতে পারে, কিন্তু আমি কার? আমি প্রভুপাদের, আমি আমার গুরুদেব, আমার পরমারাধ্য গুরু মহারাজের। আমার মধ্যে ভুলে ভরা, কিন্তু আমার গুরুদেব পরম পবিত্র, আর তার আদেশ নির্দেশ ফলো করে চলবার প্রয়াস করছি। দোষ ত্রুটি থাকলেও গুরুদেবের খাতিরে, প্রভুপাদের খাতিরে ভগবান আমাকে একসেপ্ট করবে। তাই ভগবান তার স্বভাবটাকে বলছে, আরে দুর্বাসা মুনি, আমার স্বভাব মনে হয় তুমি জানো না। হ্যাঁ, তুমি যে আমার ভক্তকে আক্রমণ করেছো, আরে আমার ভক্ত তো দূরের কথা, যদি কেউ আমার ভক্তেরও ভক্ত হয়ে যায় না, তো সেও আমার অত্যন্ত প্রিয়। একবার মহাপ্রভুর কাছে কুলীন গ্রামবাসী এসছেন, এসে বলছে, মহাপ্রভু আমাদের প্রতি একটু দৃষ্টিপাত করুন, কৃপা করুন, কৃপা আশীর্বাদ চাইছে। মহাপ্রভু বলছে, আরে তোমার কি কথা, তুমি তো আমার ভক্ত, আরে তোমার বাড়ির একটা কুকুর, তোমার পাড়ার একটা কুকুর পর্যন্ত আমার প্রিয়। মানে বুঝতে পারছেন, তুমি যে গ্রামে থাকো সেই গ্রামের একটা কুকুর পর্যন্ত আমার প্রিয়, কারণ তুমি আমার ভক্ত আর তুমি ওই গ্রামে বাস করো। ওই গ্রামের একটা কুকুর পর্যন্ত যদি মহাপ্রভুর প্রিয় হয়, তাহলে সেই ভক্ত মহাপ্রভুর কত প্রিয়, বুঝতে পারছেন? তাহলে অম্বরীশ এতটাই প্রিয় ভগবানের। তাই বলছে, দুর্বাসা হে ব্রাহ্মণ, তুমি আমার স্বভাবটা ভালো করে জেনে রাখো। দেখো, দুর্বাসা মুনি তো ভগবানের কৃপায় ভগবত ধামে আছেন, এ কথা আমার জন্য, দুর্বাসার জন্য নয়। আমরাও দুর্বাসার কোনো অংশে কম নই। যখন আমাদের ক্রোধ হয়, রাগ হয়, তখন মনে করি আমরাও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব সামনে যে আছে। দুর্বাসার আমি শুনছিলাম ক্লাসে, কোনো যুবক কোনো যুবতীকে দেখে কামার্ত হয়েছে, কোনো যুবক কোনো পাশে যুবতী আছে, ভালো লেগে তাকে দেখে কামার্ত হয়েছে, কিন্তু অনেকে আছে সে নিজেকে সংবরণ করে নিয়েছে। কাম তো সংবরণ হয়ে যায়, কাম ভাব উঠছে কোনো যুবতীকে দেখে, সে সংবরণ করা যায়, কিন্তু ক্রোধ, ক্রোধ তো সংবরণ হয় না। তো কামের থেকেও খতরনাক হচ্ছে ক্রোধ। কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমদ্ভব, মহাশান মহাশান মহা অগ্নি, মহাপাপমা মহাপাপ, বিদ্যে নমি হো বৈরিণ।